নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আর সুস্থ আছেন। সকল দর্শক বন্ধুকে ক্রিয়েটিভ বাংলা চ্যানেলে স্বাগত জানাই। ফিরে এলাম আজ আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও বন্ধুরা ভীষণই ইন্টারেস্টিং। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর টপিক কি। হ্যাঁ বন্ধুরা, আজকের টপিক ইয়েলো মলির লাইভ ব্রিডিং। আজকের ভিডিওতে ইয়েলো মলি কীভাবে সরাসরি বাচ্চা প্রসব করে, কতগুলো বাচ্চা পাওয়া যায়, সেই সমস্ত বিষয় অত্যন্ত ডিটেলসের সঙ্গেই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। আপনারা যারা জানেন না ইয়েলো মলি কীভাবে সরাসরি বাচ্চা প্রসব করে বা কোনো দিন হয়তো দেখার সুযোগ হয়ে ওঠেনি আজ পর্যন্ত, তাদেরকে মাত্র কয়েক মিনিটের এই ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ করে দিতে চলেছি। সুতরাং বন্ধুরা, তাদের কাছে এই ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং, হেল্পফুল আর আদর্শ ভিডিও হতে চলেছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোনো রকমভাবেই কোনো অংশ মিস করবেন না, কারণ ভিডিওটা খুবই ইনফরমেটিভও হতে চলেছে। তাই আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। আর ভিডিও শুরুতেই এখন চলে এসেছি আমার চৌবাচ্চায়, যেখানে আমার মলি মাছ থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইয়েলো মলি এই চৌবাচ্চার মধ্যে আছে। অবশ্য শুধু মলি না, এর মধ্যে বেশ কিছু প্লাটি মাছও আছে। আর বন্ধুরা, চৌবাচ্চার মধ্যে ওপরের দিকে দেখতে পাচ্ছেন পাতাঝাঁঝি গাছ আছে। আর পাতাঝাঁঝি গাছের ওপরের দিকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কয়েকটা ইয়েলো মলি উপরে উঠে এসেছে। এই লক্ষণটা হলো মলি মাছের বাচ্চা দেওয়ার সময় হয়েছে। যখনই বাচ্চা দেওয়ার সময় হয় তখনই মলি মাছেরা এইভাবে জলজ গাছের মধ্যে উঠে আসে। এই লক্ষণটা দেখেও বোঝা যায় মলি মাছের বাচ্চা দেওয়ার সময় হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু লক্ষণ আছে যেগুলো দেখে বোঝা যায় যে মলি মাছের বাচ্চা দেওয়ার সময় হয়েছে। অবশ্য ওই সমস্ত লক্ষণগুলি আমি আগের ভিডিওতে, অর্থাৎ ব্ল্যাক মলির ব্রিডিংয়ের ভিডিওতে অনেক ডিটেলসে সম্পূর্ণ আলোচনা করেছি। তাই আর এই ভিডিওতে একই আলোচনা করছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা যারা দেখতে বা জানতে চান তারা অতি অবশ্যই ওই ব্ল্যাক মলির সেপারেট ব্রিডিংয়ের ভিডিওটা একবার দেখে নেবেন। এখন আমি এখান থেকে বেশ কয়েকটা ইয়েলো মলি জালে করে ধরে এর মধ্যে তুলে নিয়েছি। এবার এখান থেকে একটা মলি ব্রিডিং ট্যাঙ্কে ছেড়ে দেবো আপনাদের লাইভ ব্রিডিং দেখানোর উদ্দেশ্যে। এবার বন্ধুরা, একটা মলি মাছ এই ব্রিডিং ট্যাঙ্কে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। এবার বাচ্চা দেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর, অর্থাৎ প্রায় মিনিট 15 অপেক্ষা করার পর বহু প্রতীক্ষিত ব্রিডিং স্টার্ট হলো, আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু মলি মাছ লাইভ বেয়ারার ফিশ শ্রেণীভুক্ত, তাই সরাসরি বাচ্চা প্রসব করছে। এই বিষয়টা তো আপনারা নিশ্চয়ই জানেন। অবশ্য ব্রিডিং ট্যাঙ্কটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, ভিডিওর ওই অংশটা আর এখানে আমি দেখালাম না। এই ব্রিডিং ট্যাঙ্ক কীভাবে রেডি করতে হবে, জলের কোয়ালিটি কেমন হবে, বাচ্চা দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ কেমন থাকবে, সেই সমস্ত বিষয়গুলো ব্ল্যাক মলির ব্রিডিংয়ের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। তাই আর এখানে সেই সব বিষয় নিয়ে আলোচনা করলাম না বা দেখালাম না। আপনাদের মধ্যে যারা দেখতে বা জানতে ইচ্ছুক তারা অতি অবশ্যই ব্ল্যাক মলির ব্রিডিং ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আমি এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে রাখছি। অযথাই ভিডিওটা তো বড় করে লাভ নেই, তাই না বন্ধুরা? এইভাবে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত মলি মাছ বাচ্চা প্রসব করবে। কখনো কখনো বা কোনো মাছের ক্ষেত্রে সময়টা আরও বেশিও লাগতে পারে। স্বাভাবিকভাবে 1 থেকে 1.5 ঘন্টা মতোই সময় লাগে। ঘন্টা দেড়েকের মধ্যেই ইয়েলো মলিটা সমস্ত বাচ্চা প্রসব করে দিয়েছে। এবার এই ব্রিডিং ট্যাঙ্ক থেকে মাছটা প্রথমে তুলে নিচ্ছি, তারপর আবার মাছটাকে চৌবাচ্চার মধ্যে আগের জায়গাতেই ছেড়ে দেব। এবার দেখে নেবো বন্ধুরা, মলি মাছটা কতগুলো মতো বাচ্চা দিয়েছে। হ্যাঁ, তাও এখানে 16-17টার মতো বাচ্চা আছে। ইয়েলো মলির বাচ্চা সংখ্যা একটু কমই হয়, কারণ বাচ্চাগুলোর সাইজ বেশ কিছুটা বড় হয়। সাইজে বড় বাচ্চা হওয়ার জন্যই সংখ্যায় কিছুটা কম বাচ্চা মাছ পাওয়া যায়। অবশ্য মলি মাছটার সাইজ খুব বড় ছিল না, মাঝারি বা একটু ছোটই বলা চলে। সাইজে বড় মলি হলে বাচ্চার সংখ্যাটা ডেফিনেটলি একটু বাড়তো। অবশ্য বাচ্চাগুলোকেও আমি আর একটা একটা করে গুনে দেখছি না, তাতে বাচ্চাগুলোর অনেক ধকল হতে পারে। এরপর এই বাচ্চাগুলোকে সরাসরি বাচ্চা রাখার জায়গায় ছেড়ে দেবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আর কাজে আসে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটিতে প্রেস করে নিন, তাহলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশান পেতে কোনো অসুবিধা থাকবে না। আর রঙিন মাছের সব ধরনের নতুন নতুন ভিডিও চ্যানেলটিতে নিয়মিত আপলোড করা হয়। এছাড়াও ভিডিওর নিচের দিকে 4 নম্বরে থ্যাঙ্কস বাটন পাবেন, ওটা প্রেস করে এই চ্যানেলকে কিছু ডোনেট করতেও পারেন। এর মাধ্যমে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব পরবর্তী সময়ে আরও ভালো ভালো হেল্পফুল ভিডিও আনার জন্য। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো আর সুস্থ থাকুন। আপনার দিন শুভ হোক। নমস্কার।